বরিশাল খুলনা মহাসড়কের ঝালকাঠির বাসান্ডা নদীর উপর ৮০-র দশকে ১৩০ মিটার দৈর্ঘ্যের বেইলি সেতু নির্মাণ করা হয়। বর্তমানে সেতুটির অবস্থা খুবই নড়বড়ে। লক্কর ছক্কর হওয়া এই সেতুটি ৩ বছর আগে ঝুঁকিপূর্ণ সেতু হিসেবে ঘোষণা করেছে সড়ক ও জনপথ বিভাগ। তারপরেও প্রতিদিনই এটির উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন। যে কোনো সময়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আর কর্তৃপক্ষ বলছে বৃষ্টি ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুন সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। ঝালকাঠির প্রতিনিধি মোহাম্মদ বরকত হোসেন মৃধার প্রতিবেদন। সড়ক বিভাগ বেইলি সেতুর ওপর দিয়ে ৭ টনের অধিক যানবাহন চলাচলে নিষিদ্ধ করলেও প্রতিদিন চলছে ২০ টনেরও বেশি ওজনের যানবাহন। তাই এই সেতুতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বেইলি সেতুটি বারবার মেরামত করা হলেও কয়েকদিনের মধ্যে ফের যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে। খুলে যাচ্ছে নাটবল্টু, ফেটে যাচ্ছে প্লেট। এই সেতুটি ভেঙে পড়লে ঝালকাঠি থেকে পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও যশোরের সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই ব্রিজটি যে কোনো সময় বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই ব্রিজ থেকে দুর্বল কাজ এবং কাজের মান খুবই খারাপ। আজকে কাজ করলে কালকে আবার সেই কাজটা নষ্ট হয়ে যায়। আমরা যখন 2 টন আড়াই টন নিয়ে উঠি তাও ব্রিজটা এরকম জোকে। দুর্ঘটনা এড়াতে নতুন ব্রিজ নির্মাণের দাবি পথচারীদের। সড়ক বিভাগ দফায় দফায় বরাদ্দ নিয়ে সেতুর প্লেটের জয়েন্টগুলোতে ঝালাই দিয়ে দায়সারা কাজ করছে। চলার সময় একটু ভয় লাগে, যে কোনো সময় বিপদ হইতে পারে ব্রিজটা। গাড়ি লই রাউন্ড তো আমার কলচের ভিতরে ভয় থাকে যে ব্রিজটা তো অনেক ধরে মাসের মধ্যে 3 বার জ্বালাই দিই, তারপরে এটা হয় না। ব্রিজ তো নাজুক, ব্রিজ চলার সমতুল্য নাই। এই সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ইতিমধ্যে নতুন সেতু নির্মাণের জন্য প্রস্তাব করা হয়েছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। এই সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ইতিমধ্যে নতুন সেতু নির্মাণের প্রস্তাবের জন্য ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করেছি এবং ডিজাইনের জন্য বাকি তথ্যগুলো আমাদের প্রধান প্রকৌশলী দপ্তরে প্রেরণ করেছি। দ্রুত নতুন সেতু নির্মাণের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। এসিটিভি নিউজ ডেস্ক।